আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের লাস্ট এই সিরিজে আমরা কিভাবে আমাদের এমএস এক্সেল অ্যাপটা ইনস্টল করতে হয়, কিভাবে এখানে কাজ করতে হয়, কোথায় কোন বিষয়গুলো রয়েছে, এই যাবতীয় বিষয়গুলো আমরা ধাপে ধাপে জানতে পেরেছি। তা আমাদের আজকের যে বিষয় রয়েছে, আজকের বিষয়ে আমরা ইনশাল্লাহ আরও কিছু বিষয় জানতে পারবো। যেমন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে আমাদের মূল ভিডিওতেই চলে যাই আমরা। আমরা এখানে একে একে হচ্ছে আমাদের যেই সিরিজ ছিল, সিরিজে আমরা হচ্ছে শিট 1, শিট 2, তারপর হচ্ছে শিট 3 অনেকগুলো বিষয় দেখেছি। তো আমরা যদি এখান থেকে এই শিট 2 এটা হচ্ছে নামকরণ করতে চাই তাহলে কি করব? এই শিট 2 এর উপর ক্লিক করব, ক্লিক করে রিনেম দিয়ে এখানে আমরা জাস্ট রিনেম করে দিলাম সাম। রিনেম হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমি চাইলে হচ্ছে এখান থেকে 3 চলে এসেছি। এখানে আমরা আরও বেশ কিছু বিষয় এখান থেকে দেখতে পাবো। আমরা আজকে এখান থেকে মিনিমাম, ম্যাক্সিমাম এই বিষয়গুলো এখান থেকে দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তার জন্য কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে বেশ কিছু ইনফরমেশন প্রয়োজন আমাদের। আমাদের এখান থেকে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে কিছু ইনফরমেশন দিচ্ছি। যেমন হচ্ছে এখান থেকে এত, তারপর হচ্ছে নর্মালি আমি হচ্ছে একটা ডিজিট এখান থেকে দিচ্ছি। আমি হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা সংখ্যা দিয়ে দিই। এর পরবর্তীতে এখানে এখানে হচ্ছে আমরা এই বিষয়গুলো এখান থেকে দিচ্ছি। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম। মিনিমাম ম্যাক্সিমাম বলতে বোঝাচ্ছে যে এখানে আমার যে 4টা ডিজিট আমি লিখেছি, এই 4টা ডিজিটের মধ্যে সব থেকে ছোট, এক কথায় সব থেকে ছোট কোনটা আর সব থেকে বড় কোনটা, এটা এখন আমি এক্সেলের মাধ্যমে কিভাবে দেখার জন্য আমি এখান থেকে এক্সেলের সূত্র প্রয়োগ করব। নর্মালি সূত্র হচ্ছে আমরা এখানে ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর আমরা যোগ বিয়োগ করার ক্ষেত্রে এখানে কি ইউজ করেছিলাম, সাম। তবে এখন আমরা এখানে সাম ইউজ করব না, আমরা এখানে মিনিমাম যেহেতু, তাহলে আমরা এখানে মিনিমাম দিব। এখন হচ্ছে নাম্বার 1, অর্থাৎ আমার প্রথম সেল, আমি প্রথম সেলটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ধাপে ধাপে আমি দ্বিতীয় সেল প্রথম সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে একটা কমা, দেন হচ্ছে আমি দ্বিতীয় সেল সিলেক্ট করলাম, দেন হচ্ছে আবার একটা কমা দিব, তৃতীয় সেল, আবার একটা কমা দিব, চতুর্থ সেল, আবার একটা কমা দিব। এইভাবে ধাপে ধাপে আমার যতগুলো বিষয় রয়েছে সকল বিষয়গুলো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এখানে দিব। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে লাস্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে চিহ্নটা ক্লিক করব। ওকে, তো আমাদের এখানে অলরেডি আমাদের ফর্মুলাটা একটু মিস্টেক হয়ে গিয়েছে। আমরা হচ্ছে আবার পুনরায় আরেকটু ট্রাই করি, কারণ এক্সেলের বিষয় তো সূত্রে একটু মিস্টেক হলেই আমাদের আর কাজটা করা পসিবল হয় না। তো এখান থেকে হচ্ছে আমি আমাদের ধাপটা শেষ, দেন হচ্ছে ওকে। আমাদের অলরেডি এখানে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। কিভাবে হলো এখানে দেখুন, আপনারা হচ্ছে প্রত্যেকেই ট্রাই করুন কোথায় কোন সংখ্যাটা হচ্ছে এখান থেকে ছোট, এটা কিন্তু ইজিলি বের হয়ে গিয়েছে। সেমভাবে আমরা যদি এখানে হচ্ছে ম্যাক্সিমাম করতে চাই তাহলে কি করব, নর্মালি হচ্ছে আমরা ব্র্যাকেট, এখানে আগে যেহেতু মিনিমাম বের করতে MIN লিখেছিলাম, ম্যাক্সিমাম বের করতে MAX ম্যাক্সিমাম। তাহলে আমরা আবার সেমভাবে কি করব, প্রথম সেলটাকে সিলেক্ট করে নিচে হচ্ছে ড্র্যাগ করে নিয়ে আসবো, দেন হচ্ছে অ্যারোতে ক্লিক করব। এখানে সব থেকে বড় হচ্ছে 2600, এটা চলে এসেছে। এর পরবর্তীতে আমরা যদি চাই তাহলে এখানে এভারেজটাও বের করতে পারি। এভারেজ বের করতে গেলে আমাদের কি করতে হবে, এভারেজ বের করতে গেলে সেমভাবে হচ্ছে আমাদের এখানে সূত্রের ইকুয়ালটা ব্যবহার করতে হবে, দেন হচ্ছে এভারেজ যে বিষয়টা এভারেজ লিখব, লেখার পরবর্তীতে আমরা সেমভাবে হচ্ছে এখান থেকে পুরো বিষয়টা এখান থেকে নিব, নেওয়ার পর হচ্ছে
তো আমাদের এখানে এভারেজটাও বের হয়ে গিয়েছে। যদি আমি কাউন্ট করতে চাই, কাউন্ট করতে গেলে কি করতে হবে, সেম ভাবে আমাদের সূত্রের ইকুয়াল বসাতে হবে। ইকুয়াল বসানোর পর এখানে হচ্ছে যেহেতু কাউন্ট করতে চাচ্ছি, তার মানে এখানে কাউন্ট লিখতে হবে। কাউন্ট লেখার পর তারপর হচ্ছে সেম ভাবে এই সূত্র এখান থেকে দিয়ে এন্টার। এখন কাউন্টের বিষয়টা কি, কাউন্টের বিষয়টা হচ্ছে আমার এখানে কতগুলো সংখ্যা রয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে চাইলে হচ্ছে আমরা আমাদের যে বিষয়টা রয়েছে এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারি। মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, কাউন্ট, এই টোটাল বিষয়গুলো আমরা চাইলেই এখান থেকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। এছাড়াও এখানে আরও যে বিষয়গুলো রয়েছে, এখানে অনেক ধরনের সূত্র প্রয়োগ করতে পারবো আমরা সেমভাবে। যেমন হচ্ছে আমরা আমাদের মাইক্রোসফট পিসিতে যখন আমরা কাজ করি, মাইক্রোসফটের বিভিন্ন অফিস নিয়ে যখন কাজ করি, কম্পিউটারে যেভাবে করতে পারি এখানেও আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করে এখান থেকে করতে পারবো। তো এর পরবর্তীতে চাইলে হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারের যে বিষয় রয়েছে ফিল্টারটা ইউজ করতে পারি। তার পরবর্তীতে আমি যদি চাই এখান থেকে টেবিল ইউজ করতে পারবো। আমি যদি এখন নর্মালি এখানে ক্লিক করি, আমার এখানে একটা টেবিল নিয়ে আসতে চাচ্ছি আমি। তো আমি হচ্ছে এই শিটের কাজ শেষ, আমি হচ্ছে শিট 4-এ যেতে চাই। শিট 4-এ গিয়ে দেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা বিষয় দেখব কীভাবে আমি এখানে হচ্ছে একটা টেবিল নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো টেবিলটা নিয়ে আসার জন্য আমি কোথায় যাব, আমাদের হচ্ছে লেখার যাবতীয় কাজ আমরা এখান থেকে যদি এখানে দেখি এডিট, আমি যদি এখানে লিখি নেম, নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তো আমি হচ্ছে এখানে এগুলো ডেকোরেট করার জন্য কি করব, আমাদের হচ্ছে প্রথম থেকে কাজ এখান থেকে আমরা আমাদের হোম ট্যাবে চলে যাব। অর্থাৎ এখান থেকে এই পেন্সিল অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা সবগুলোকে বোল্ড করে দিলাম। চাইলে হচ্ছে লেখাটাকে হচ্ছে আমি বড় করে দিতে পারলাম, বেশি বড় হয়ে গিয়েছে সমস্যা নেই। আমরা হচ্ছে লাইটটা আমাদের কলামটাকেও বড় করে দিচ্ছি। ওকে, তো এইভাবে চাইলে আমি কাজ করতে পারি। এখন এখান থেকে নাম যদি দেওয়ার প্রয়োজন হয় আমি এখান থেকে দিতে পারি রাজা, রানী, 01, আমাদের একটা নাম্বার দিতে পারি। এগুলো হচ্ছে কি কালেক্ট করার একটা বিষয়। ওকে, তো আমরা চাইলে এগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে ফিল করে হচ্ছে নর্মালি হচ্ছে ড্র্যাগ। ওকে, হয়ে গিয়েছে। যদিও এখানে এখন আমি তো এটা চাইনি করতে, তাহলে এখন আমি ব্যাকে কিভাবে যাব, রিডো বাটনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেন হচ্ছে ফিল করে এভাবে দিব। দেন হচ্ছে এই দুইটাকে ফিল করে দেন হচ্ছে নিচে নিয়ে আসবো। এখান থেকে হচ্ছে যদি ঢাকা লিখি, ঢাকা, এরা সবাই ঢাকায় থাকে, তাহলে হচ্ছে এটা কেন একভাবে আসবে না ফিল। তো এইভাবে চাইলে আমরা এই কাজটা এখান থেকে আমাদের যেই হোমের কাজ এটা করতে পারি। নর্মালি আমি যদি এখন আবার আরেকটা শিটে চলে যেতে চাই, শিট 5, এখান থেকে হচ্ছে আমি ইনসার্টের কিছু বিষয় দেখবো। শিট 5-এ আসার পর তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করে হোম, দেন ইনসার্টে যাওয়ার পর হচ্ছে এখান থেকে টেবিল। আমি যদি এখান থেকে টেবিল নেই, অলরেডি আমার টেবিল এখানে চলে গেছে, টেবিল হ্যাজ হেডার। ওকে, এখন নর্মালি যদি আমি এখান থেকে হচ্ছে নিতে চাই, এটা হচ্ছে কি আমার টেবিলটা এখান থেকে শো করছে। আমি চাইলে এখান থেকে লিখতে পারবো। এবং এখান থেকে টেবিলের আরেকটা মজার বিষয় হচ্ছে এখান থেকে অটো কিন্তু ফিল্টার করা যায়। এখানে এক্সট্রাভাবে আর ফিল্টার করার প্রয়োজন হয় না। নর্মালি যদি আমি অন্য কোথাও যেতে চাই, এখানে কিন্তু আমার আমি যদি এখানে ফিল্টার করতে চাই, এখানে ফিল্টার করতে পারবো। তবে আমাদের এইভাবে ফিল্টার করার প্রয়োজন হয় না। তো এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। চাইলে এখানে আমরা কোনো একটা ছবিও আনতে পারি, যেহেতু ইনসার্ট, ছবি, শেপ, চাইলে আমরা এখান থেকে শেপের কাজ এখান থেকে করতে পারি। শেপের কাজটা আমরা এখান থেকে হচ্ছে খুব সুন্দর করে করতে পারি। এর পরবর্তীতে আমাদের এখানে আরও কিছু বিষয় রয়েছে। এখানে ফ্রিজ করারও একটা বিষয় রয়েছে, যেমন অনেক সময় থাকে যে ফ্রিজ প্যান আমরা খুঁজে পাই না, এই ফ্রিজটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি।
আমি চাইলে হচ্ছে যদি ফ্রিজের বিষয়টা যদি একটা শো করি, যেমন হচ্ছে আমরা যেখানে লিখেছিলাম 4, এই 4-এ হচ্ছে আমি চাচ্ছি এইটা ফ্রিজ করতে। এখন হচ্ছে এভাবে যাব, ভিউতে যাওয়ার পর ফ্রিজ প্যানে যাব, ফ্রিজ, এটা হচ্ছে যেহেতু কলাম, ফ্রিজ কলাম। এখন দেখি ফ্রিজ হয়েছে কিনা, অলরেডি ফ্রিজ হয়ে গিয়েছে। যদি আমি চাই রোটাকে ফ্রিজ করতে, ফ্রিজ প্যান, ফ্রিজ হচ্ছে টপ রো, আমার অলরেডি রোটাও ফ্রিজ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এই কাজটা এখান থেকে করতে পারি। ইজি। তো আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ। আমাদের যেই এক্সেলের যে সিরিজটা ছিল, আমাদের এই সিরিজটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই সিরিজটা কমপ্লিট হলো। ইনশাল্লাহ আপনাদের মাঝে সম্ভব হলে নতুন আরও অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।